বাবুর আমার ভালোবাসা দিতে পারবে, তার সাথে জীবন সঙ্গী করতে চাই। মনের মতো যদি দুই মন মিলে যায়, তারে আমি জীবন সঙ্গী করতে চাই। ভালোবাসা চাই, আমার কেউ নেই। আসসালামু আলাইকুম দর্শক, শুরু হচ্ছে আমাদের আজকের আর্তের কথা বা জীবনের গল্প। রীতিমতো ক্যামেরার সামনে যিনি আছেন, চলুন তার সাথে কথা বলি। তিনি তার জীবনের গল্পটি কোথা থেকে শুরু করতে চাচ্ছেন সেটি আমরা জেনে নিই। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি ভাইয়া, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপু আপনার জীবনের গল্প আপনি কোথা থেকে বলতে যাচ্ছেন? নাম বর্ষা। আমি আমার ফুপুর বাসাতে বড় হয়েছি। 10 বছর বয়স। আপনি এসছেন কোন এলাকা থেকে? আমি আসি ঠাকুরগাঁ থেকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম বর্ষা। তো বর্ষা আপা, আপনার জীবনের গল্প আপনি কোথা থেকে বলতে চান, বলেন। আমার বাবা মা, আমি যখন ছোট ছিলাম, আমার বাবা মা আমারে থুয়ে, বাবা আগে ভারত গেছিল, তারপর আমার হয়, তখন আমার মা থুয়ে বাবার উদ্দেশ্যে বের হয়ে গেছিল। তারপর থেকে ফুপুদের বাসায় থাকি। ফুপুদের বাসায় থেকে বড় হইলাম। বড় হয়ে ফুপু বিয়ে শাদি দিল, দিয়ে সংসার করছিলাম। করার পর একটা আমার বাবু হয়েছিল। তখন বাবুর বাবা অন্যখানে চলে যায়। তারে খুঁজা পাই না। খুঁজা অনেক চেষ্টা করি, তার খুঁজা পাই না। তারপরে বাসা বাড়িতে কাজ করে আমি এইভাবেই চলি। এখন কি করছেন? বাসা বাড়িতে কাজ করি। বাসা বাড়িতে কাজ করে খাই বাবুরে ধরা। অনেক কষ্ট দুঃখ। তো আপনাকে সাহায্য সহযোগিতা করার মতো কেউ নাই? না, আমার সাহায্য সহযোগিতা করার মতো আমার পাশে কেউ নেই। ভাই বোন বা? না, আমার কেউ নেই। তো এর মধ্যে কি কোনো বিয়ে শাদী আসে নাই বা কিছু? না, বিয়ে শাদী করিনি। বাবু ছোট, কিভাবে বিয়ে শাদী করব? অন্যর বাবু অন্য তো দায়িত্ব নিতে চায় না অনেকেই। কি চাই? হেল্প সহযোগিতা চাই এবং ভালোবাসা চাই, যে আমার বাবুর বাবা হয়ে থাকতে পারবে, বাবুর আমার ভালোবাসা দিতে পারবে, তার সাথে জীবন সঙ্গী করতে চাই। দায়িত্ব নেয় বাবুরে যদি দেখে, মোটা ভাত মোটা কাপড় যদি দিতে পারে, ডাল ভাত 3 বেলা তো খেলেতে পারবো, তারই বিয়ে করতে চান? হ্যাঁ। আচ্ছা, সাহায্য সহযোগিতা তো মানুষ আসলে কি একবার করে, দুইবার করে, বুঝছেন? সারা জীবন তো সাহায্য সহযোগিতা দিতে চায় না। না, তার জন্য তো মনের মতো মানুষ পাইলে, তারে মনের মতো যদি 2 মন মিলে যায়, তারে আমি জীবন সঙ্গী করতে চাই। তো সেক্ষেত্রে কেমন মানুষ হইতে হবে, কেমন বয়সের হইতে হবে? সে যে মনে বয়স হোক, তাতে সমস্যা নেই? না, তাতে সমস্যা নেই। বাংলাদেশি হোক আর প্রবাসী ভাই হোক? হ্যাঁ, যে যেখানেই থাক, দেশ থাক বিদেশে থাক, যে সেখানেই থাক, তা কোনো আপত্তি নাই, যে যেমন বয়সে হোক। তো বর্ষা আপা ভালো থাকবেন। তবে যাওয়ার আগে জানতে চাই, আপনি কি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আরো কিছু বলতে চান? হ্যাঁ, বলবো। বলেন, কি বলতে চান? বন্ধুরা, আমি আবদার করি, যে যেখানে থাক যেন অযথা সময় টাইম পাস না করে, বন্ধুত্ব করবে, কথা বলবে। ওই বন্ধুত্ব করার কথা বলে মানে ফোন করে বিরক্ত করে, মানে অনেক জ্বালা যন্ত্রণা দেয় ফোন কইরা, কিন্তু তার কোনো কিবা পাই না, মনে করেন। মানে এক কথায় দর্শক বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে তাদের কথা হলো এমন যে অযথা ফোন করে বিরক্ত করবেন না, এটাই কথা। আপনারা সাহায্য সহযোগিতা করেন অথবা বন্ধুত্বের হাত বাড়ান, সেটি আপনাদের বিষয়, আপনারা নিজ দায়িত্বে আপনারা সেটি করবেন। প্রিয় দর্শক, এই সকল দায়ভার বা দায়িত্ব ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ বা ফেসবুক পেজ কখনোই বহন করে না। দর্শক ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল।